তো আজকে আমরা করবো ক্লাস 6-এর রায়মার্টিন পরিষদ থেকে মডেল নম্বর 13 টাকি গভর্নমেন্ট হাই স্কুল। দেখো এটা আছে গুড বাই টু দ্য মুন থেকে। চলো আমরা এদের প্রশ্নগুলো আছে এধারে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, আচ্ছা প্রথমে হচ্ছে বাছাই করতে বলেছে কারেক্ট অপশানটিকে। দেখো কী হবে, দ্য স্পিকার ওয়াজ অ্যাট দ্য, বক্তা ছিলেন কোথায় না, দ্য স্পিকার ওয়াজ অ্যাট দ্য স্পেস স্টেশন, অপশন বি। দুয়ে কেপলার ওয়াজ, কেপলার ছিল 15 ইয়ার্স ওল্ড, 15 বছর বয়সী, অপশন সি। তিনে হি ওয়াজ অ্যাকম্পেনিং হিজ, সে ছিল সঙ্গে, কার সঙ্গে ছিল, তার ফাদার, বাবার সঙ্গে, অপশন এ। পরে দেখো বলেছে ট্রু ফলস করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে কেপলার্স ফাদার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্সন, কেপলারের বাবা ছিল একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, একদম ঠিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বটে, কারণ তার বাবা ছিল চাঁদের গভর্নর, তাই কারণে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে, দেখো মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, তার জন্যই তিনি একজন ইম্পর্টেন্ট পার্সন। পরে কেপলার্স মাদার ওয়াজ অ্যালাইভ, কেপলারের মা জীবিত ছিলেন, একদম ফলস, কারণ কেপলারের মা মারা গিয়েছিলেন। দেখো উত্তর কী আসবে, মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স অ্যাগো, আমার মা 5 বছর আগেই মারা গিয়েছিলেন। পরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আছে। একে কী বলেছে, হোয়াই ডিড দ্য স্পিকার হ্যাভ এ ফিলিং, কেন বক্তার আছে একটা অনুভূতি, দ্যাট যেটা হি কুড টাচ দ্য আর্থ, সে পৃথিবীকে ছুঁতে পারবে। কী হবে এটা, দেখো দ্য স্পিকার হ্যাড এ ফিলিং, বক্তার একটা অনুভূতি ছিল, দ্যাট যে এটা ছিল যে হি কুড টাচ দ্য আর্থ, যে সে পৃথিবীকে ছুঁতে পারবে, বিকজ কারণটা কি, কারণ ইট সিম সো ক্লোজ টু হিম, কারণ এটা তার কাছে খুবই কাছের মনে হচ্ছিল, বা খুবই কাছে আছে এটা মনে হচ্ছিল, তাই কারণে সে ভাবছিল যেটাকে ছুঁতে পারবে। পরে দুই কী বলেছে, ফ্রম হুম, কার কাছ থেকে ডিড দ্য স্পিকার হিয়ার, বক্তা শুনেছিলেন স্টোরিজ, গল্প, কিসের, অফ দ্য আর্থ, পৃথিবীর, কার কাছ থেকে শুনেছিল না, দেখো উত্তর হবে দ্য স্পিকার হার্ড দ্য স্টোরিজ, বক্তা গল্পগুলিকে শুনেছিলেন, কিসের গল্প না, অফ আর্থ, পৃথিবীর গল্প, কার কাছ থেকে না, ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। পরে হুজ সারাউন্ডেড দ্য স্পিকারস ফাদার, কে বক্তার বাবাকে ঘিরে রেখেছিল, কে বা কারা বক্তার বাবাকে ঘিরে রেখেছিল, দেখো কী হবে, দ্য রিপোর্টার্স সারাউন্ডেড দ্য স্পিকারস ফাদার, সাংবাদিকরা বক্তার বাবাকে ঘিরে রেখেছিলেন বা ঘেরাও করে রেখেছিল আর কি। পরে দেখো কবিতা দেওয়া আছে, ঠিক আছে, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। প্রথমে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস দিয়েছে। একে দ্য লিটল কাইট লুক, ছোট্ট ঘুড়িটিকে দেখাচ্ছিল, কী হবে, ছোট্ট ঘুড়িটি দেখছিল, কী হবে না, অ্যাট দ্য আদার থিংস, অন্য জিনিসগুলো থেকে, হাই উঁচুতে, ওভার হিজ হেড, তার মাথার উপরের। পরে দ্য বিগ কাইট অ্যাডভাইস দ্য লিটল কাইট, বড় ঘুড়িটি অ্যাডভাইস করেছিল, উপদেশ দিয়েছিল ছোট্ট ঘুড়িটিকে, কী উপদেশ দিয়েছিল না, টু ট্রাই, চেষ্টা করতে, মানে কিসের চেষ্টা করতে বলেছিল না, ওড়ার চেষ্টা করতে, আমাদেরকে এটা এখানে দিয়েছে টেক্সটে, টু ট্রাই, চেষ্টা করার কথা আর কি উপদেশটা দিয়েছিল, তাই এটা লিখেছি, ঠিক আছে। পরে দ্য বিগ কাইট মুভড টুয়ার্ড, আচ্ছা বড় ঘুড়িটা এগিয়ে গিয়েছিল, কোন দিকে এগিয়ে গিয়েছিল না, দেখো উত্তর কী হবে, দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এটা এল হবে, ঠিক আছে, দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, তাদের শান্ত আকাশের দিকে এগিয়ে গিয়েছিল বড় ঘুড়িটা। পরে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড পুট নাম্বারস ইন দ্য বক্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী এগুলোকে সাজিয়ে বক্সে আর কি নাম্বার দিতে বলেছে। দেখো কী হবে, দ্য লিটল কাইট ট্রাইড টু ফ্লাই, এটা 4 নম্বরে হবে, ঠিক আছে, এই দেখো লাস্টে ওড়ার চেষ্টা করেছিল, তাহলে এটা সবচেয়ে শেষে, তাই 4 নম্বর। দ্য লিটল কাইট থট ইট উড ফল ডাউন, যে সে পড়ে যাবে, এ দেখো ফল, আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, এটা 1 নম্বর। আচ্ছা তারপরে 3 কী আছে, দেখো দ্য বিগ কাইট বেড গুড বাই টু দ্য লিটল কাইট, বড় ঘুড়িটা ছোট্ট ঘুড়িটিকে কী করেছিল, শুভবিদায় জানিয়েছিল, দেখো এখানটা হচ্ছে শুভবিদায় জানিয়েছিল, তাহলে এটা 3 হবে। আর এটা কি বল, দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ফ্লাই, বড় ঘুড়িটা ছোটো ঘুড়িকে উঠতে বলেছিল, তাহলে তুই এই যে দেখো চেষ্টা করতে বলেছে না, ট্রাই সেট দ্য বিগ কাইট, তার জন্য এটা 2 হবে, তাহলে 1 2 3 4। পরে দেখো প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, কী বলেছে, হোয়াই ডিড দ্য লিটল কাইট শেক, কেন ছোট্ট ঘুড়িটি ঝেঁকে উঠেছিল বা ওই ঝাঁকিয়ে নিয়েছিল নিজেকে, দেখো কী হবে, দ্য লিটল কাইট শুক হিমসেলফ ফর ফ্লাইট, ছোট্ট ঘুড়িটি নিজেকে ঝাঁকিয়ে নিয়েছিল কিসের জন্য, ফর ফ্লাইট, ওড়ার জন্য। পরে কী বলেছে, হোয়াট ফিয়ার ডিড দ্য বিগ কাইট হ্যাভ, কোন ভয়টা ওই বড় ঘুড়িটা করেছিল, তাহলে বড় ঘুড়িটা কোন ভয়টা করেছিল, দেখো উত্তর কী হবে, দ্য বিগ কাইট ফিয়ার্ড, বড় ঘুড়িটা ভয় করেছিল, দ্যাট দ্য লিটল কাইট, যে ছোট্ট ঘুড়িটা উড নেভার লার্ন, কখনোই শিখতে পারবে না, হাউ টু ফ্লাই, কীভাবে উড়তে হয়, অ্যাট অল, আদৌ কীভাবে উড়তে হয় সেটা সে আর কখনোই শিখতে পারবে না। পরে তিনি কী বলেছে, হোয়েন ডিড দ্য লিটল কাইটস পেপার স্টির, কখন হচ্ছে ছোট্ট ঘুড়িটার কাগজটা নড়ে উঠেছিল, ঠিক আছে, স্টির মানে নড়ে উঠেছিল, কী হবে দেখো উত্তর, হোয়েন দ্য লিটল কাইট স, যখন ছোট্ট ঘুড়িটা দেখেছিল, দ্যাট যে দ্য বিগ কাইট, বড় ঘুড়িটা রোজ টুয়ার্ড, ওপরের দিকে উঠে গেল, দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, শান্ত আকাশের দিকে, হিজ পেপার স্ট্রিট, তার কাগজটা নড়ে উঠেছিল, অ্যাট দ্য সাইড, এই দৃশ্য দেখে। পরে দেখো আনসিন দেওয়া আছে, আনসিনটা ভালো করে পড়ে নেও একবার, দেখো উত্তরগুলো কী বলেছে। প্রথমে হচ্ছে বাছাই করতে বলেছে সঠিক উত্তরটিকে, নেতাজি ওয়াজ বর্ন, নেতাজি জন্মগ্রহণ করেছিল কোথায় না, ওড়িশা, অপশন সি। অ্যাজ এ স্টুডেন্ট নেতাজি ওয়াজ, একজন ছাত্র নেতাজি কেমন ছিল না, এ ব্রাইট স্টুডেন্ট,
পরে নেতাজিস ফাদার ওয়াজ এ প্লিডার, এই দেখো এখানে রয়েছে নেতাজিস ফাদার ওয়াজ এ প্লিডার, এই যে প্লিডার। পরে আচ্ছা পরে কী আছে, আচ্ছা কজ এফেক্ট দিয়েছে এখানে, আচ্ছা এফেক্টটা ফার্স্টে দিয়েছে, তারপরে তোমাকে কজ লিখতে হবে। নেতাজি হয়েছিলেন আইসোড টু দ্য ব্রিটিশ রুলার, নেতাজি হচ্ছে ব্রিটিশ শাসনকারীদের চোখের বিষ হয়ে উঠেছিল। কারণটা কি, কারণ দেখো কী হবে, কারণ কি হি জয়েন্ট দ্য ফ্রিডম মুভমেন্ট ইন 1921। পরে নেতাজি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ, নেতাজি তার হচ্ছে গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করেছিল স্কটিশ চার্চ কলেজ থেকে। ফলে কী হয়েছিল, এর ফলে কি স্কটিশ চার্চ কলেজ থেকে কমপ্লিট করার পরে হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু কম্পিট ফর দ্য ICS এক্সামিনেশন অ্যান্ড স্টুড ফোর্থ ইন অর্ডার অফ মেরিট। পরে কী বলেছে, দেখো এফেক্ট দিয়েছে ইট ইজ এ ম্যাটার অফ ডাউট অ্যান্ড ডিবেট, এটা ছিল সন্দেহ এবং তর্কের ব্যাপার। কারণটা কি, কিসের জন্য না, দেখো কারণ নেতাজি ডায়েড ইন এ প্লেন ক্র্যাশ, কারণ নেতাজি মারা গিয়েছিল একটা প্লেন দুর্ঘটনাতে, এটাই ছিল তর্কের বিষয় আর সন্দেহের বিষয়। পরে হি রিটার্ন টু ইন্ডিয়া, তিনি ভারতে ফিরে এসেছিলেন। ফলে কী হয়েছিল, তিনি কি না হি ডিড নট ফলো, তিনি হচ্ছে অনুসরণ করতে চাইছিলেন না দ্য বিটেন ট্র্যাক, ওই যে আর কি ওই এরকমভাবে রাস্তাটা আর কি যে ব্রিটিশদের সরকার এরকমভাবে তৈরি করা রাস্তাটাতে অনুসরণ করতে চাইছিল না। পরে কী আছে দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আছে, কী বলেছে, হোয়েন ডিড নেতাজি লিভ ইন্ডিয়া, নেতাজি কখন ভারত ছেড়েছিলেন। দেখো উত্তর কী হবে, নেতাজি লেফট ইন্ডিয়া, নেতাজি ভারত ছেড়েছিলেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি ভারত ছেড়েছিলেন। এটা সালটা কত, 1939 থেকে 1945 অবধি। কীরকমভাবে না, ইন ডিসগাইজ, ছদ্মবেশে ভারত ছেড়েছিলেন। পরে দেখো কী হবে, পরের প্রশ্ন বলেছে হাউ ডু উই রিমেম্বার নেতাজি, আমরা কীভাবে নেতাজিকে স্মরণ করে রাখবো বা মনে রাখবো। দেখো কী হবে, দেখো উই রিমেম্বার নেতাজি অ্যাজ এ সিম্বল, সংকেত হিসেবে বার্নিং প্যাট্রিয়টিজম, ঠিক আছে, ঠিক আছে, জ্বলন্ত দেশপ্রেমী। পরে হোয়াই ডিড নেতাজি ফর্ম আজাদ হিন্দ ফৌজ, কেন নেতাজি আজাদ হিন্দ ফৌজটাকে গঠন করেছিলেন। দেখো কী হবে উত্তর, নেতাজি ফর্মড আজাদ হিন্দ ফৌজ কী করতে না, টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার্স, পরে দেখো কী আছে, পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, ঠিক আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো এখানে করে দেওয়া আছে। দেখো কী হবে, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো কী বলে, দ্য বয়েজ ড্যাশ প্লে নাও, দেখো নাও এখনকার উল্লেখ করছে, এখনকার কথা বলছে, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ছেলেগুলো এখন খেলছে, তার জন্য কী হবে, দ্য বয়েজ আর বসবে আর প্লেস অফ দ্য এনজি, দ্য বয়েজ আর প্লেইং। ডু ইউ ব্যাকেটে লাইক দেওয়া আছে, এটা এটা প্রেজেন্ট টেন্সে, তার জন্য এটা কী হবে, লাইক হবে, শুধু লাইক। ডু ইউ লাইক টি, পরে তিনি কী বলছে, আই ব্যাকেটে রিড আছে দ্য বুক অলরেডি, ইতিমধ্যেই পড়ে ফেলেছে, মানে হচ্ছে কাজটা এই শেষ হয়েছে, রেস্টটা এখনও বর্তমান, তার জন্য কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, তাই কী হবে, আই হ্যাভ রিড দ্য বুক অলরেডি। দে কী হবে, লিভ আছে হেয়ার ফর 5 years, 5 বছর ধরে, দেখো ওরা এখানে জায়গাটাতে 5 বছর ধরে রয়েছে, বোঝার চেষ্টা করবে, 5 বছর ধরে রয়েছে, ঠিক আছে, মানে এখনও রয়েছে ওরা, তার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এখানে। দে হ্যাভ বিন লিভিং LIVING। পরে কী বলেছে, স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, আচ্ছা এটা কী ধরনের সেন্টেন্স, এগুলো লিখতে হবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্ন চিহ্ন আছে, তাহলে কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে হিজ ফাদার ইজ এ ডক্টর, তার বাবা হয় একজন ডাক্তার, বর্ণনা বিবৃতি দিচ্ছে, তাহলে কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে কী বলেছে, ওপেন দ্য ডোর, ওপেন শুরুটা ভার্ব দিয়ে আছে, আর ভার্ব দিয়ে শুরু হলে সেটা কী হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। পরে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, তাহলে ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, আর ইচ্ছা বা প্রার্থনা বোঝালে সেটা কী হয়, অপটেটিভ সেন্টেন্স। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস, দেখো এখানে কী বলেছে, দি গঙ্গা, দেখো ক্যাপিটাল লেটারে আমরা অলওয়েজ জানি এখানে দা বসবে, দ্য গঙ্গা ইজ, এবার দেখো এ নেম, আচ্ছা এখানে কিন্তু তোমরা ওই এ নেমের জায়গাটাতে তোমরা এখানে দিও বস করাতে পারো, কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে যেহেতু হচ্ছে নেম আছে, নেমটা অলওয়েজ আর কি মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, অলওয়েজ না বেশিরভাগ ক্ষেত্রে আর কি এ নেয়, কনসোনেন্ট এ নেয়, ঠিক আছে, তো কিছু ক্ষেত্রে এটা কিন্তু দাও নেয়, ঠিক আছে, তো যাই হোক তোমরা এখানে পুট করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এ নলে দা, তাহলে দ্য গঙ্গা ইজ এ অথবা দ্য নেম অফ কি অ্যান ইম্পর্টেন্ট রিভার, অ্যান কেন হয়েছে, এখানে আই আছে, ঠিক আছে। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস, কী হবে, রাবণা ওয়াজ কিল, রাবণকে হত্যা করা হয়েছিল কি বাই রাম, এখানে বাই কেন বলছে, এটা প্যাসিভ ভয়েসে, ভয়েস চেঞ্জ একটা ভয়েস চেঞ্জ যখন প্যাসিভ ভয়েসে করা হয় তখন প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করা হয়। পরে কী বলছে, হি লিভস, এবার বড় জায়গার আগে ইন বসে, শিখিয়েছিলাম। সি গেটস আপ, সময়ের আগে সর্বদাই অ্যাড বসে, এটাও বলেছিলাম। এরপর দেখো এটা ইংলিশে লিখতে হবে ওয়ার্ডগুলোকে। সিংহি কী হবে, লায়নেস। পরে খরগোশ কী হবে, হেয়ার। পরে চড়ুই কী হবে, স্প্যারো, SPRROW। চিল কী হবে, কাইট। বাজপা কী হবে, ফ্যালকন। পরে জীব কী হবে, টং। পরে কী হবে, পাকস্থলী, পাকস্থলী হবে স্টমাক।
পরে সিরা কী হবে ভেন, কোমর কী হবে ওয়েস্ট, WAST, পাঁজর কী হবে রিবস।